আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে প্রথম শুরুতেই আমার একটা দুঃখের সংবাদ। আমি ছাদের উপরে আসার পরে আমি যখন মুরগির যে উপরের পর্দাটা আছে মুরগির ঘরের, ওইটা সরাতে গিয়ে দেখি এই অবস্থা। দেখি যে আমার টার্কি মুরগি যেটা আছে ওইটা এভাবে পড়ে আছে। তো আমার বুকটা হঠাৎ করে কেঁপে উঠেছে। কি হলো? কারণ ও কোনো অসুস্থ ছিল না, একেবারে সুস্থ সবল একটা মুরগি ছিল। তো হঠাৎ করে কি হয়েছে এমন যে এভাবে পড়ে আছে? তো আমি তো হঠাৎ কি বলবো, আমি দেখে তো একেবারে আমি হাত দিয়ে ধরে নাড়তেছি যে আসলে কি ও এভাবে বের হয়ে আর করতে পারতেছে না নাকি। পরে দেখি যে না, আসলে ও মারা গেছে। পরে আর কি করব, ওকে বের করে এনে আমি দেখতেছিলাম যে ওর পেটে ডিম হয়েছে কি না, কারণ ডিম দেওয়ার সময় হয়েছে। পরে দেখি যে ওর পেটে ডিম হয়েছে। ওর তল পেটে আমি ধরে দেখতেছিলাম, তখন একটা ডিম আমার হাতে লেগেছে, যদিও আমি এটা চেপে বের করিনি। কারণ মুরগিটাই যেহেতু মারা গেছে, আর ডিম বের করে কি করব। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই মুরগিটা থেকে ডিম যখন দিবে আমি বাচ্চা উৎপাদন করব মেশিন দিয়ে। তো আসলে সেটা আর আমার হয়ে উঠলো না। খুবই কষ্ট লাগতেছে বা খুব খারাপ লাগতেছে। এত ওয়েট হয়েছে মুরগিটার, বা এত বড় হয়ে মারা গেল। যে 4 পিস টার্কি মোরগ মুরগি মিলিয়ে এনেছিলাম, তো 2টা তো তার আগে শেষ। আর এটা কোনো অসুস্থতা নেই, একেবারে সুস্থ। এ মুরগিটা এভাবে মারা যাবে কখনো আমি ভাবিনি যে এভাবে আমাকে দেখতে হবে। আসলে এই বড় খাঁচাটা আমি বানিয়েছি বিশেষ করে ওদের জন্য, যেন ওরা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তো আর কি করব, এখন মোরগটাই পাশে আছে। তো এটাকে হয়তো দুই এক দিনের ভিতরে জবাই দিয়ে ফেলবো। আর টার্কি মুরগি বা মোরগ আমি কোনোটাই পালবো না। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, মামা এটা কী হয়েছে, ও ও কীভাবে মারা গিয়েছে। আসলে ওর প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না। কিভাবে থাকবে, কারণ আমি নিজেই তো জানি না ওর কী হয়েছিল, বা ও কেনই বা মারা গিয়েছে আমি সেটা নিজেই জানি না। ওকে আমি কি উত্তর দেবো? আসলে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো আর কি করব, ওকে নামিয়ে তারপর মুরগির ঘরে ঢুকলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। কি আশা করে রেখেছিলাম আর কি হয়ে গেল। যাই হোক, আর কি বলবো, বলার তো আর কিছু ভাষা নেই এখানে আমার। আর কি বলবো। যাই হোক, সব হয়তো বা আল্লাহর হুকুম ছিল এটা, বা এতদিন এটা হায়াত পাবে, এটাও হয়তো বা ছিল। আমি জানি না মুরগিটা আসলে ডিম পারতে লাগছে এই জন্য মারা গেছে, না মোরগটা ওকে কামড়িয়েছে বা কি হয়েছে। আসলে আমি নিজেও জানি না এটা কি হয়েছে, আমি সেটাই বুঝতে পারতেছি না। তো যে যদি জানা থাকতো যে এই জিনিসটা হয়েছে এই জন্য এভাবে মারা গেছে, তাইলে তো একটা মনকে বুঝ দেওয়া যাইতো। তো এখন আর কি বলবো, এখন বুঝ দেওয়ার মতো কোনো কিছু অপশন নেই। আর করার কিছু নেই। তো যাই হোক, এখন মনটা যেহেতু এভাবে খারাপ হয়ে গিয়েছে, আর এমনিতেও মনটা খারাপ, আর বলতে পারতেছি না আমি আজকে ভিডিওতে কথা। তারপরও করার কিছু নেই, এটাই স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তো এরকম মন খারাপ অবস্থায় এসে হঠাৎ করে একটু মনটা ভালো হয়ে গেল। আমি কোয়েল পাখির ঘরে যখন ঢুকেছি, তখন মুরগির ঘরে ঢোকার পরে কোয়েল পাখির ডিম একটা দেখি যে এটা একটু দেশি মুরগির যে সাইজের ডিম পারে ওইটার কাছাকাছি একটা ডিম পেরেছে, বা একটা একটু অস্বাভাবিক একটু ডিম পেরেছে, অর্থাৎ একটু বড় সাইজের। আমি এতদিন কোয়েল পাখি পালি, এরকম সাইজের কখনো ডিম পাই নাই। তো এখন ওই মাপের একটা ডিম বিশেষ করে এরকম হয়েছে। তো আমি এগুলি দেখে আমার মনটা খুব ভালো হয়ে গিয়েছে। তো আমি ওদেরকে দেখতেছিলাম যে ডিমগুলি, এই ডিমটা একটু অস্বাভাবিকভাবে মুরগির ডিমের মতো হয়েছে, দেশি মুরগির ডিমের মতো আর কি। তো আর কি বলবো, আজ এই পর্যন্তই। আর কথা বলার মতো ভাষা এই মুহূর্তে নেই। তো ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে, আর বিশেষ করে কথা বাড়াবো না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।